বেশ, তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে বিয়ে আমি এখনই করব না। বিয়ে করতে হলে আমি যে যাত্রা করতে পারবো না। তুমি এক কাজ করো ঘটক, আমার জন্য বিয়ে ঠিক না করে তুমি আমার জন্য সুন্দরী সুন্দরী নায়িকা জোগাড় করে দাও, আমি যাত্রা পালায় কাজে লাগিয়ে দেব। হুমায়ুন, এত হাসাহাসি করো না। আমি এই গ্রামটারে ব্যাচেলার মুক্ত করতে চাই। আমি এই গ্রামের একটা মেয়েও ভাই আরেকবার যাই, কথাটা আপনার ভালো হয়েছে। হয়েছে না। অ্যাকশন। শোনো হুমায়ুন, বলো ঘটক। আমি এই গ্রামটারে ব্যাচেলার মুক্ত করতে চাই। খুব ভালো। তোমার যাত্রা দলে এই গ্রামের একটা মেয়েও আমি দিব না। এটা কি বলো? তাহলে আমার যাত্রার কি হবে? শোন, তুই ওকে বিয়া করাইয়া ওই বউকে নিয়া তুই যাত্রা দলে গিয়া নায়িকার পাঠ করাইস, ঠিক আছে? বিষয়টা তুমি মন্দ বলনি ঘটক, তাহলে ওটাই করো। তাহলে কি তুই রাজি বিয়েতে? হ্যাঁ, আমার বউকে নিয়ে যদি আমি যাত্রা করতে পারি হ্যাঁ। তাহলে আমি রাজি। রাজি? তাহলে তুমি কি আমি মেয়ে দেখবো? হ্যাঁ, তুমি দেখতে পারো ঘটক, কিন্তু মেয়েটা হতে হবে স্লিম ফিগার, কোনো চিন্তা করিস না। চোখ দুটো টানা টানা, আর শোন, হাসবে আর শোন, এত কথা বলিস না। বাস, আমি বুঝা পারিস তোর লেগে মেয়ে ঠিক করতেছি। তুই কোনো চিন্তা করিস না, তোর আমি বিয়ে করামই। আচ্ছা যা, আচ্ছা, তুই যা যা। ওকে ওকে। অনেক তো দেখেছি, অনেক ঘুরেছি, এবার আমি করব বিবাহ। ধ্যাৎ, আজকে যেখানেই যাইতাছি সেখানেই বেজাও, যেখানে যাইতাছি সেখানেই বেজাও। একজন একদম হয়ে গেছে, আর যার লেগে ওয়েট করতেছি সেই আইতাছে না। কি রে, তুই এখানে বসে কি করতেছিস? দেখতেছ না কি করতেছি? মনে হচ্ছে কারোর জন্য ওয়েট করতেছিস। কেলেগা তোমার এটা কেলেগা মনে হইলো? মনে হইল রে, মনে হইল। আমি তোর বান্ধবী না, আমি জানি না। আরে কই ফেলা, কার জন্য তুমি? ওয়েট করতেছিস? তুমি আবার কোন জন্মে আমার বান্ধবী হইলা? এক গ্রামের মাইয়া, তুই এটা কি কইস? তুই ভুলে গেছিস? হ্যাঁ, আমি কয়দিন গ্রামে নাই আর তুই ওর মধ্যে মধ্যে ভুলে গেছিস। যাক, মনে দুঃখ আর কারে কই। শোন, তোর না একটা কথা কই। এইবার এসে দেখলাম তুই আগের চাইতে আরো সুন্দর হয়ে গেছিস। তুই আমার সাথে মুম্বাই যা। মুম্বাই যে আমি কি করবো? হায় আল্লাহ, মুম্বাই যে কি করবি তুই জানিস না? হ্যাঁ, তুই এইটা একটা কথা বলি। এই, তুই কি জানিস তুই কি সুন্দর? তোর আঙ্গুলগুলো কি সুন্দর, তোর চেহারাটা কি সুন্দর, চোখ দুইটা। আরে বাবা, তোরে তো নায়িকাই মানায়। তুই চল যাই, নায়িকা হবি। হ, আমি জানি আমি আমার মহল্লায় নায়িকা, তোমার লগে নায়িকা হইতে কই যাবো? তুই তো জানিস না আমি কি করি। আমি এখন ঢাকার সুপারস্টার। আর ইন্ডিয়াতে গেছিলাম না, ওই জায়গা তো আমাকে নিয়ে নতুন নতুন সিনেমা বানানোর প্ল্যান চলতেছে। তাহলে যা সিনেমা কর, আমার এখানে কি লেগা? ও মা, তুই তো খেপে যাচ্ছিস কেন? হ্যাঁ, তুই খেপে যাচ্ছিস কেন? তুই আর আমি যখন একসাথে যাব না, তখন আমাদের দুজনের ব্যবসাবি হবে অন্যরকম। দেশ নাই, গ্রামের মধ্যে আসছি, লোকজন খালি আমার সিনেমা করা নিয়ে কত কথা কই। তুই যখন যাবি, আমরা দুই বান্ধবী একসাথে আইসা সবাই একেবারে দেখাই দেবো, বুঝলি? কি দেখাইবা? উমা, তুই কিচ্ছু বুঝিস না। এত সুন্দর একটা চেহারা নিয়ে তুই কি এই জায়গায় গ্রামে বসে থাকবি? হ্যাঁ, এইরকম সুন্দর একটা চেহারা নিয়ে তুই না, এই জন্য ওই যে তুই প্রেমিকের জন্য অপেক্ষা করতেছিস, আসতেছে না। আসবে কি, কিচ্ছুই তো বুঝিস না। বাপসা বাপসিস তো সেই ঢাকাইয়ে সেই পুরনো স্টাইলের জামা গাইতে এখন পর্যন্ত। তুই আমার সাথে জাতি দেখতে তোরে কি আমি মডার্ন বানাই দিতাম, তোর একটা প্যান্ট শার্ট পরাই অন্যরকম করে দিতাম। তুই বুঝিস না। বুঝবি কি, প্রেমিক তো সবই গেল ছুটে, বিয়েও তো হইলো না,
আমার সাথে চল যাই নায়িকা হয়ে ফিটফাটে আয় এই গ্রামে দেখ তোর কিরকম বিয়ে হয়। একদম 10 গ্রামে ছেলেরা কেটে পাগল হয়ে তোরে বিয়ে করার জন্য তোর পায়ের নিচে উঠবে আর বসবে, উঠবে আর বসবে। এইরকম বয়ফ্রেন্ডের জন্য ঘন্টার পর ঘন্টা তোর ওয়েট করা লাগবে না, বুঝতে পারছিস? মাথায় ঢুকছে? শোনো, এতই করে লাভ নাই, আমার বিয়ে আটকাইবো না, বুঝো নাই কা? আজকে শালা পাগলের পাল্লায় পড়ছি। তা হায় আল্লাহ, নিজের বস পাগলেও বোঝে, সে তো তাও বোঝে না। তাহলে আমি নায়িকা বানাতে চাইলাম, সে ঢাকা শহরে না শুধু, তাদের আমি মুম্বাই নিয়ে যাব। ওরে সর্বনাশ, গ্রামে যখন এসে ফেরবে সারা এলাকায় সারা পড়ে যাবে, একদম বিয়ের পাত্র এসে পায়ের কাছ দিয়ে গড়াগড়ি খাবে। বুঝলই না, পাগলেও নিজের বস বোঝে, আস্ত পাগল। ভাবি ভালো আছো? ভাবি মানে? না ভাবি মানে ভাবি মানে তোমার ভাবি করে ডাকলাম আর কি। এই তুমি যে নাচ করতেছিলে না এই মোবাইলের মধ্যে, হ্যাঁ আমার খুব ভালো লাগতেছিল। ভালো লাগা থাক, আগে বলেন আমি আপনার কোন জন্মের ভাবি? আমার বিয়ের সময় কি আমি আপনার দাওয়াত দিয়েছিলাম? না। আপনি কি আমার বিয়ের দাওয়াত খাইছেন? না তাহলে কেন আপনি আমার ভাবি করে ডাকলেন? না মানে বিয়েতে তো যায়নি, এই ভাবি কইলাম আর কি। ভাবি কইলেই কি ভাবি হওয়া যায় নাকি? আর আমি আপনার কোন জন্মের ভাবি? আরে আপনি বুঝতে পারতেছেন না, মনে করেন আপনার তো কারো না কারোর সাথে বিয়ে হবে, মনে করেন যার সাথে বিয়ে হবে সে আমার মামাতো ভাই হতে পারে, খালাতো ভাই হতে পারে, জেলাতো ভাই হতে পারে, এই কোনো না কোনো দিক থেকে ভাই হবে, তাহলে এবার ভাবি না। হয়েছে হয়েছে, যখন ভাবি হব তখন কইেন। আর আমি কোন সম্পর্কের মাধ্যমে আপনি আমার ভাবি করে রাখবেন? না মানে কথা আছে না, বাংলাদেশের সকল মানুষ ভাই ভাই, মানে সব বাঙালি ভাই ভাই, তাহলে পরে কি আপনি কোনো না কোনো বাঙালির তো বিয়ে করবেন, তাহলে পরে সে আমার ভাই আর আপনি হবেন আমার ভাবি। বুঝলাম। টিকটকটা দিলেন তো নষ্ট কইরা। টিকটক, তবে আপনার টিকটক কিন্তু আমার ভালো লাগতেছিল। আপনি যে টিকটক করে নাচতেছিলেন না, আপনার এই চুলগুলো না আহা একেবারে এই সোনালি কালার, আমার মনের মধ্যে আসে সাকাত করে লাগিছে। খুব ভালো, তাই না? হ্যাঁ ইচ্ছা করতেছে আপনার এক ধাক্কা দিয়ে পুকুরে ফালাই দিই। এখন এই টিকটকটা আমার আবার করতে হবে না? ও টিকটক করবেন? তবে একটা জিনিস কি জানেন, এই টিকটক করেন না যাই কিছু করেন না কেন, আপনার হলো এই চুলের প্রশংসা আমি না করে পারিনি। তাছাড়া যে ড্রেস পরেছেন মার্শাল্লাহ এই গ্রামের মধ্যে আনকমন। শোনেন, আপনি একটু আগে আমার একটা কথা কইলেন, কি? মনে আছে? গ্রামের কোনো না কোনো একজনের সাথে আমার বিয়ে হবে, হ্যাঁ আমি আপনার ভাবি হয়ে যাব। হ্যাঁ, কিন্তু কোনো ভাবেই এই গ্রামে আমার বিয়ে হবে না। জিজ্ঞেস করেন কেন হবে? কেন হবে না? টিকটক করতেছি কেন? কেন? সেলিব্রিটি হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হয়ে যখন সেলিব্রিটি হয়ে যাব তখন কি গ্রামের ছেলেকে আমি শীতল বিয়ে করব? প্রশ্নই আসে না, কখনো না। মানে আপনি বিদেশি ছেলের বিয়ে করেন? হ্যাঁ। তাহলে কোনো চিন্তা নেই, তাহলে হবেন আপনি আমার বিদেশি ভাবি। তারপরে আমি আপনার বিদেশি ভাবি কেমনে হইলাম ভাই? না বিদেশির কোনো ভাইয়ের সাথে যদি বিয়ে করেন তাহলে বিদেশি ভাবি না। আর তাছাড়া আপনার চেয়ারার মধ্যে যা একটা এই ঝিলিক মারতেছে, তাতে করে আপনার বিদেশ বিদেশ ভাব, মনে হচ্ছে আপনি ওই লন্ডন এই আমেরিকার কেউ, তাই না ভাবি? আবার ভাবি, একটু আগে কইলাম না ভাই যে যখন আমার বিয়ে হবে তখন আপনি আমার ভাবি কয়ে ডাকবেন। না শোনেন, যখন না আপনি যদি ইচ্ছে করেন আপনার বিয়ে কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি যদি একটুখানি যদি চোখ কান খোলা রাখেন তাহলে পরে মনে করেন বিয়ে আপনার হয়ে গেছে। মানে বুঝলাম না, এটা আপনি কি কোন? আপনি টিকটক করেন, এত কিছু করেন, আর এই জিনিসটা বুঝলেন না? আপনি কি মনে করেন আমি যারে তারে বিয়ে করব নাকি? না না, আপনি যারা তারা করবেন কেন, আপনি করবেন আমার মতো কোনো স্মার্ট ছেলেরে, তাই না? আপনার মতো স্মার্ট ছেলে মানে? আপনি কোন দিক থেকে স্মার্ট ভাই? আমার একটু খুইলা কোন তো। শোনেন, এই গ্রামে না
আশেপাশে 2-10-50টি গ্রামে আমার মতো স্মার্ট ছেলে পাওয়া খুব মুশকিল। আসলে ঠিক আছে, মানে সব কথা তো আর সব জায়গায় বলা যায় না। নদীর ঘাটে মানে পুকুর ঘাটে সব কথা বলাটা ঠিক হবে না। চলেন আমরা ওই রেস্টুরেন্টে যাই, কথা কই আর কিছু খাই। চল। ও আচ্ছা তাই, হ্যাঁ। যাব। তবে তার আগে আমার একটা কথা আছে। বলেন। আপনার একটা কেন, আপনার 4-5টি কথা আমি শুনবো। আমার সাথে একটা টিকটক করতে হবে, টিকটক? সুন্দর করে। হ্যাঁ ঠিক আছে, আপনি যখন বলেছেন তখন একটা টিকটক করি। আমি কি Ready হন, আমি গান দিচ্ছি। রেডি? মানে কি আমি জামা কাপড় খুলে রেডি হব? আরে বোকা, তালি সে রেডি হইতে বলি নাই। আপনি কি হাতে এটা নিয়ে টিকটক বানাবেন নাকি ফকিন্নির মতো? না আচ্ছা ঠিক আছে। আপনি রেডি হন, আমি Ready. গান দিচ্ছি। আপনি টিকটক কইরা যে কি হবেন আপনি নিজেও জানেন না। কেমন টিকটকটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ? হইছে। ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। এই, হ্যাঁ, কেন আপনি চলেন আমরা একটু কিছু খাই। না না, আসলে হয়েছে কি, আমার না সময় নেই। আমার এখন অনেক টিকটক বানাইতে হবে। একটার পর একটা ড্রেস চেঞ্জ করে টিকটক বানাইতে হবে। আমাকে 2-3 দিনের মধ্যে সেলিব্রিটি হতে হবে, ভাইরাল হতে হবে। তারপর আমি বিদেশের একটা ছেলেকে বিয়ে করব। আমার খুব শখ। আমি এই গ্রামের মানে সব পোলাপান আছে, অনেক পোলাপান আছে, এগুলা পোলাপান আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনার মনে যা চায় তাই কি আপনি করে তাই করেন। বলবেন? আপনি দেশে না বিদেশে জেনে খুশি বিয়ে করেন, তবে আপনার মতো বিদেশি ভাবির আমার দরকার নেই। আমার দিয়ে ভাও টিকটক করলেন, করলাম একটু চলেন নাস্তা পানি খাই তা না। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি মাপ চাই। হ্যাঁ? আপনার আমি খুন করব, আরেকবার এই, খুন করি। কেন কেন ভাবি কিছে? আবার ভাবি? না 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 সে কথা বলতেছি না। আচ্ছা ভাবি আপনি চেতেন কেন? আরে আমি আপনার কিভাবে ভাবি হইলাম? আপনি আবার কেন আমার ভাবি কইতেছেন? আচ্ছা ঠিক আছে আপনি মাফ করে দেন ভাবি, আমি গেলাম। আবার এই দাঁড়াও, এই বিয়াদব কোথাকার! এখন পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না, আমারে ভাবি কয়। তোর গাল আমি ফাটাবো, বিয়াদব কোথাকার জানি। ওই আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা, আমি থাকি মাটির ঘরে। এই মিয়া, কি লাগেছো? বের বের করে কি গান গাও? হ্যাঁ, ব্যাপারটা বলতে পারলাম না। গান গাইয়া আমি এখানে এই ইনসাল্টিং কথাবার্তা ব্যবহার করিয়া। এই মেয়া, গান কি বেরবার এই গাই নাকি? তো বের বের এই তো গাইতেছো। এই কেডা তুমি? হ্যাঁ, আমারে চিনে না? এই অত্র এলাকায় কে আছে? নাম শুনছস? হীরা, হীরা, হীরা আমার নাম। ও হিরা, হ্যাঁ, আর নামটা একটু শোষালাম। তবে এই হীরা যে ওই হীরাটা বুঝি না। আমি তো ভাবছি যে ওই আংডি চুংডি এগুলো পরে টরে ওই হীরা বুঝি। তো এখন তো দেখতে আসছি না উদয়। আচ্ছা যাই হোক, কি ঘটনা কি হেনাই সুখা? এখানে গান বাজনা করা যাবে না। কেন? আর এই গান বাজনা করতে যা এই উত্তি বয়সী মাইয়ারা এখন নষ্ট হয়ে যেতেছে। তোমার এই সব গান বাজনা পাকো। এই প্রতিবেশী মাইয়ারা নষ্ট তোমারে কইছে? অত্র এলাকায় দেখতেছি না কত কিছু করতেছে, টিকটক করতেছে, ভাইরাল হওয়ার লেগা। আরেকজনের নাচে, একজন নাই কইব কি চোখেদের দেখা পড়ে না, আরেকজন কবি হয়ে যায়। ওই একটু কথাবার্তা হিসাব করি কম। আমি কিন্তু মুরব্বী মানুষ, তুমি শোনো। আমি একজন কণ্ঠশিল্পী। ওদিকে ইন্ডিয়া যদি ধরো মোহাম্মদ রফি, সোহানি চাঁদ ঢল চুকি না জানো তুম কাবাওগে, এই হলো যে তোমার মহাভারত। এইসব এই যাওগে মাওগে কাওগে এইসব গায়া তোমার কিছু লাভ হইব না। তুমি তো গানই শিখো নাই। এই গান গেলে তুমি কোনো জায়গায় কিছু করতে পারবে না। তুমি আমার সাথে থাকো, দেহ কাজজাব কইরা, কাটিং টু ফিটিং কইরা কত টাকা মাল কামাই। তোমার চুলটা লম্বা, মনে হচ্ছে একেবারে ওই লাস্টের সময়ের মতো।
জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। বিয়া করি ফলাই কপালে যে কুফাটা লাগি রইছে কুফাটা কাটাই দেন। আরে কি পায়জামা তো পরিস নাই। পান্ডে পান্ডে ইকলি পার্টি ইন্ডি চাটি পোটে, বলো তো মানে কি? চুপ করেন তো, আপনি কোন দিক থেকে হ্যান্ডসাম? আমি আশিক তুমি প্রিয়া,